বেটা কথা বলবো, ওরা মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, তেলের কেজি 250 টাকা খাওয়ান, কোনো কষ্ট নাই। পেঁয়াজ যদি 400 টাকা খাইতে পারি, তেল 250 খামু, চাউলের কেজি 250 খামু। কোন দাবি তো আপনার কাছে করবো না, কিন্তু একটাই দাবি, বাংলার জমিনে কাদিয়ানি গোষ্ঠীকে কাফের ফতোয়া দিতে হবে, দিতে হবে, দিতে হবে। এই গোষ্ঠীকে কে আছে সম্মানিত হাত দেখায় না। গোলাম মোহাম্মদ কাদিয়ানির গোষ্ঠী, তোর গোলাম মোহাম্মদ কাদিয়ানি বসে কুত্তার মতো, আর আমার আল্লাহ মান নবী রাগ করে দাঁড়ায় আছে বিদায়, মান করে দাঁড়ায় আছে বিদায়, চতুর্দিকে হাত দিয়ে কথা কন, কথা কন। 2 নম্বর বক্তা জেমস কি খারাপ বক্তা না? আবার শাহ আলম সাব্বার কয় আকাশটা কাঁপছিল কেন, ওকে কোন খারাপ বক্তা? এ মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি কুত্তা, পারলে দেখা তুই কয়দিন আমার আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছে, কথা কন না কেন? তোর উম্মাদ গুলার খালি পামু বাটে, কেউ রে লাগবে না, খালি সরমুনার মুরিদ গুলো ছাইরা দে। এ কথা কন না কেন? আমার শাশুড়ি শেখ হাসিনা একবার কোক 1 ঘন্টা টাইম দিলাম, সরমুনার মুরিদ জেহাজে আসো দৌড়া, ইন্দুরের মতো সুবাই সুবাই মারবো। পানি দেখতে চাই, আর কিচ্ছু না। দিনের বেলা কার চোখে পানি পড়তেছে আমি দেখতেছি, আর যেই চোখ দিয়ে আমার নবীর কথা শোনার পরে পানি আসবে, ওই চোখ দিয়ে মৃত্যুর সময় আমার নবীর দেখে মরতে পারবো। বাজান এবার আমার দিকে তাকাও, মুসা পয়গম্বরের সাথে আমার নবীর ষষ্ঠ আসমানে দেখা। এই যে 27 রজব, আর মাত্র 17 দিন আগের কথা, বেলা 12টা 1 মিনিটে মুসা নবীর সাথে দেখা গো বাবা। মুসা নবীর আসমানে আমার নবী 10 বছর কাটাইছে, কারণ 50 ওয়াক্ত নামাজ যখন নিয়ে আসে 9 বার গেছে আর আইছে, এই যাওয়াতে আর আসাতে 10 বছর মুসা নবীর আসমানে নবীর লগে দেখা। 27,000 বছরের ভিতরে 10 বছর খালি আইছে আর গেছে মুসা নবীর আসমানে। সুবহানাল্লাহ, বাইতে যায় কইলে এখানে কইলে আবার যদি অসুবিধা হয়, এ মুসলমানের বলে এবার আওয়াজ দিও, এ মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি কুত্তা, পারলে দেখা তুই কয়দিন আমার আল্লাহর বাড়িতে বেড়াইতে গেছে, কথা কন না কেন? তোর উম্মাদ গুলার খালি পামু বাটে, কেউ রে লাগবে না, খালি সরমুনার মুরিদ গুলো ছাইরা দে। এ কথা কন না কেন? আমার শাশুড়ি শেখ হাসিনা একবার কোক 1 ঘন্টা টাইম দিলাম, সরমুনার মুরিদ জেহাজে আসো দৌড়া, ইন্দুরের মতো সুবাই সুবাই মারবো। যদিও আমি সরমুনার মুরিদ না, আমার জীবনও সরমুনায় যাই নাই বেটা। সরমুনার মুরিদ বাদ দে, ইনায়তুল আব্বাসের যে কয়জন সাগরিদ আছে ছাইরা দে, বাইরে কানের লতি ফাটাই হেলাবে একবারে, কথা কন না কেন? এগুলো সহ্য করা যায় না মুসলমানের পোলা, কি লেগে কইতেছো জানি না। মনে রাখবা, মনের দুঃখ মনে লইয়া ঘুরি, কথা কইতে পারি না। এই গোলাম মোহাম্মদ কাদিয়ানির গোষ্ঠী নতুন করে শখ আঁকতাছে, জীবন যা কাট থাক, কোনোদিনও বাংলার জমিনে সম্ভব হবে না। দরকার হয় জেলখানা বর্ব আলেম উলামা দিয়ে, অল্প কয়জন আছে দরকার সব যাবো, কথা কন না কেন? ওখানে যাই ইলিয়াস রহমতুল্লাহ আলাইহির তাবলীগ চালু করব, ফাজাইল আমল কিতাব লয়ে যাও, এই হুজুরের কথা কোনা চাকরি দেব। শুধু আমার দিকে তাকাও, আবু হানিফা রহমতুল্লাহকে বিষ খাওয়াই মেরেছে জেলখানার মধ্যে, শাফিকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে জেলখানার মধ্যে, ইমাম আহমদ বিন হাম্বলকে বেতের আঘাত দিতে দিতে শহীদ করে দিয়েছে। আমি কোথাকার সদরউদ্দিন বদরউদ্দিন, আমার আমল নাই, এমন বক্তা আমরা আছি মিয়া, ঠিক মতো নামাজও পড়ি না, কথা কর না। এমন বক্তা আছে নাহুস সরবের ভুইলা ভুইলা কোন সিগা তাও পারে না, মুজারে বানানোর কায়দা জিজ্ঞেস করলে পায়জামা করবে মুদ্রাই রে জায়গা, কথা কর না কেন? কণ্ঠ ভালো হইলে যদি বড় বক্তা হয়ে যেত, সাসি মমতাজ 1 নম্বর বক্তা, মনির খান 2 নম্বর বক্তা, জেমস কি খারাপ বক্তা না? আবার শাহ আলম সাব্বার কয় আকাশটা কাঁপছিল কেন, ওকে কোন খারাপ বক্তা? কি ফতোয়া দেয়, গান জায়েজ করতে দেয়, নাউজুবিল্লাহ কইতে পারো না? জুতা দিয়ে বাইরে কবে যে লাগবো রে, খালি মাঠে ময়দানই লাগলো, কবে যে লাগবো
এগুলোর কপালে সারাক জুতা দিয়ে বাইরে ভাড়াইতে রাজি আসো না নাই? বাংলাদেশে যতগুলো ভণ্ড পীর আছে যেগুলা গাঞ্জার বুটলা ধরায় দেয় মাজারে সিজদা দিয়া প্রত্যেকটা ভণ্ডগুলোর কুকুরের মতো পিটাবো। কাকে রাজি আছো? এ ভণ্ডগুলোর সিস্টেম কে রাখবে না, রাখ পরে শিখলে সময় তো। ভণ্ডগুলোর সিস্টেম কেন কি দেখছেন? বিনা পয়সা সালাম, কথা কথা কেন? আরে নারী পুরুষ সমান দে, নারী পুরুষ সমান দে মুরিদ করবে না। আর সিস্টেমটা কি দেখলে মাথা মুথা গরম হয়ে যায়। দাড়িও নাই মোছও নাই, ওটা বলে পীর। দাড়ি মো সারাডারে পীর কবার দুলা বাইরে বাপ কর সমান বেড়া। হারামির দল, হারাম কর, মহিলা পুরুষকে কুকুম কুকুম করে সারা রাত বেরোবে। হক্কানি পীরের দাম নাই। যারা মাঠে ময়দানে কাজ করে, রাজপথে লড়াকু সৈনিক হিসাবে জেলখানা যাইতে ভয় পায় না, হ্যাঁ গো কয় ভণ্ড। আর সেগুলো রাত বেড়ে দিন বেড়ে কয় তুই বাবা পাকের ভিতরে বাবা তোমার কাছে আইলে হবে দিল হয়ে যায় নুরানি বাবা। হারাম খোর, কথা কও না কেন? এইটার এই সমস্ত পীর মার্কা শয়তান রে পীর কবার দুলা বাইরে বাপ ক সমান। কষ্ট হইতেছে এই যে 2-3 মিনিট পর যাবো। আরে ভাই এই দিকে আমার লাশ খেপনি খেপ আরো আছে। শুধু একটা কথার উত্তর দেন, এই জমিনের মালিক কে? দেখাই দিবেন একটু পরে, 5 মিনিট পরে দেখাই দিবেন। কখন দরকার হবে জানি না। এই হাত আর কণ্ঠটা যেদিন দরকার হবে, হতে পারে এই কণ্ঠটা জেলখানায় যাবে, হতে পারে হাত ভুলে যাবে ফাঁসির মঞ্চে। ইমাম আবু হানিফা যদি বিষ খায় মারতে পারে তাকে জেলখানায়, আমি বদরউদ্দিন কদরউদ্দিন মরতে অসুবিধা রাখিয়েছি। মরণ তো হয়েই যাবে, আজ হোক কাল হোক মরণ হয়ে যাবে। ওই মরণটা মরতে চাই যেই মরণ মরলে কোনো টেনশন নাই। আর এইগুলা মরণটা হবে ঠিকই, কাদিয়ানীদের বিরুদ্ধে আমার মরণ হোক, এটা আমি চাই। হ্যাঁ মুসা, ওই যে আমার নবী আইছে এখন কানবা। আমি জানি না আশেকের রাসূল কয়জন আছে। আশেকের রাসূল ছাড়া রোজা রেখে দিনের বেলা আসতো না। যদি শেখ হাসিনা কইতো রোজা রাখতে হইব, আপনি কইবেন হে রাখছেনি, কথা কন না। মন্ত্রী আব্দুল হামিদ যদি বলতো প্রেসিডেন্ট একজনও খবরদার, সবে বরাত যদি কামাই দিয়ে মশুরিটা নাই ঘুমায় বেরাস ফায়ার করো, কইতে বেড়াই যাই বলি। এমন একজনকে খুশি করতে রোজা রাখছেন যিনি বলেছে আসসাউমুলি ওয়ানা আজিজিবি, যারা রোজা রাখবে আমার জন্য ওটা আমার জন্য হবে, আর পুরস্কার আমি নিজের হাতে দিব। বাজান রে মুসা পয়গম্বর রোজা রাইখে আমার আল্লাহর সাথে কথা বলতেছে গো বাজান। আজকে 6ষ্ঠ আসমানে মুসা নবীর সাথে আমার নবীর দেখা। মুসা পয়গম্বর আমার নবীরে আলিঙ্গন করে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। যখনই আমার নবীর বুকের মধ্যে জড়িয়ে ধরে চাপ দিলেন, মুসা নবীর হাতের মধ্যে দেখা যায় বাবা কত বড় গোশতের টুকরাগুলা হাতে বাঁধছে, পিঠের মধ্যে উঁচা হইয়া আছে মার্বেলের মতো কয়েকটা গোশতের টুকরা। 2 ঘাড়ের মাঝখানে বাবা একটা গর্তের মধ্যে দেখা যায়। মুসা পয়গম্বর বলে নবী গো, চেহারাটা এত সুন্দর কিলিন, হাত পাও গুলো এত সুন্দর কিলিন, পিঠের মধ্যে এইগুলা কিসের দাগ? আমার নবী বলে মুসা রে মুসা, এই দাগগুলা তুমি দেখতেছো? আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার 1 থেকে 1.5 মাস আগে তায়েফের মাঠে গেছিলাম। মুসা তুমি না আমার শুরুতেই বলছো আমি আল্লাহর সাথে কথা বলতে গেলে প্রতিদিন নতুন জামা পরতাম, নতুন জামা পরিধান করে আল্লাহর সাথে কথা বলা লাগতো। নবী আপনার গায়ের মধ্যে দেখতেছি পুরান একটা ফাটা জামা, আপনার জুতাটাও দেখতেছি ফাটা গো নবী। ও মুসা ওই কথার উত্তর দেওয়ার জন্য বলছি,
এই তায়েফের ছেলেগুলা যখন আমারে মারে, আমার রক্তগুলা বেয়ে বেয়ে জমা হয়ে আমার জুতা মোবারক আটকে গেছিল। তায়েফের ছেলেগুলো আমাকে মারতে মারতে আমার জামাটা ছিঁড়ে ফেলেছিল। এ মুসা আমার গায়ের নিজের পাগড়ি খুলিয়া আমার গলায় বাঁধা তারা টান দিয়েছিল রে মুসা। আমার সেই ইনজুরি শরীর লয়ে, অসুস্থ শরীর লয়ে আল্লাহর বাড়িতে আসছি। আমার নারায়ণগঞ্জ ফতুল্লার বাইরে আজকে 19 মার্চ আমার মৌলারে দেখায় দাও। যেই মানুষটা শরীরটা অসুস্থ লয়ে আল্লাহর বাড়িতে যাই সুস্থ হয়ে যায় নাই, আল্লাহর সামনে যায় বারবার বলছে মালিক। মুসা নবী হায়াত পাইছে 100-র উপরে, নূহ নবী হায়াত পাইছে 900 বছর, আদম নবী হায়াত পাইছে 950 বছর, ইদ্রিস নবী হায়াত পাইছে 250-300 বছর, সালেহ নবী হায়াত পাইছে এত বেশি। শুধু আমি তোমাকে ভালোবাসি, আমি তোমারে ভালোবাসার বদলায় একটা জিনিস চাই, আমার উম্মতকে তুমি কি দিবা এটা নিজ কানে শুইনা তোমার বাড়ির থেকে যাইতে চাও। আল্লাহ বলে নিজ কানে শুইনা যাবেন? কয় যান, আমি আপনার উম্মতরে 50 ওয়াক্ত নামাজ দিলাম। আরো জোরে কর। কয় ওয়াক্ত? জোরে কর। কয় ওয়াক্ত? 50। নবী আমার 50 ওয়াক্ত নামাজ পাইয়া মাননীয় প্রধানমন্ত্রী যদি তার বাসভবনে ডাইকে নিয়ে কয় তোমারে 5 টন চাউল দিলাম, এখানের সবচেয়ে বড় সভাপতি যে আওয়ামী লীগের, ও ভাষায় 3টা থাপ উঠ দিবার পাইছি রে প্রধানমন্ত্রী, তো মন্ত্রী কথা কর না কে? মা কবে, আরো মা হিসাব কবে, আরো অনেক কিছু কবে, কথা কর না কে? ঠিক আমার নবী যখন কইছে আমার উম্মতরে খুশি করবা, সে জিনিসটা কি দিবা কও? আল্লাহ দিতে দিতে পুরো এক ব্যাগ বইরা দিয়ে দিছে 50 ওয়াক্ত নামাজ। 50 ওয়াক্তের কথা শুনে সব কালাই গেছে গা। কয় ওয়াক্ত? জোরে কর। 50। কত? নবী আমার খুশি হই, আমার নবী যে কত আদরের নবী, দয়ার নবী, 50 ওয়াক্ত নামাজ পেয়ে খুব দ্রুত নামে আইছে। মুসা নবীর আসমানে কয় কি ব্যাপার এত খুশি খুশি? কয় যারা যেই পরিমাণ হাদিয়া দিছে নিয়ে যাইতে পারতাছি না। কয় কি দিছে? কয় 50 ওয়াক্ত। কয় আয় আল্লাহ, করছেন কি? মানে ঘন্টায় 2 ওয়াক্ত নামাজ, ঘন্টায় 2 ওয়াক্ত। এমন তো আল্লাহ 3 দিন মিলাই একদিন করবা পারে, দিন তো 24 ঘন্টা। এমন তো 72 ঘন্টা দিয়ে আজ থেকে 72 ঘন্টা হইবে একদিন, এটা তো না। কথা তো ঠিকই, দিন তো রাত তো ঠিক আছে, তো 24 ঘন্টার ভিতরে নামাজ 50 ওয়াক্ত, ঘন্টায় 2 ওয়াক্ত পড়ে। কথা বল না, ভুলে গেছেন কেন? কয় ওয়াক্ত? ঘন্টায় 2 ওয়াক্ত, আবার লাস্টের ঘন্টায় কিন্তু 3 ওয়াক্ত পড়ে। নবী আমার সহজ সরল মানুষ, পাইয়েই তো দিছে দৌড়। মা হিসাব দিছে চাউলে 1 বস্তা, হ্যাঁ 1/2 কিলো হাঁটার পরে কয় না রে, মা হিসাব দিছে 2.5 মণ দিছে, 1 মণ না। এত ওজন ওজন লাগে যায়, মানে ও হাঁটতে হাঁটতে যার গিরা এখন জোর নাই, মা হিসাব এখন ঠিক বোধই দিছে। তো 50 ওয়াক্ত পাইয়া তো দিছে দৌড়। আয়া মুসা নবীর কাছে ধরা খাইছে, কয় নবী ঘন্টায় কিন্তু কোন ঘন্টায় 3 ওয়াক্ত হইব। কয় হতো ঠিক তো গেছে আল্লাহর কাছে, আল্লাহ এটা বেশি বেশি হয়ে গেছে। আল্লাহ কয় যান 5 ওয়াক্ত কমাই দিলাম। সুবহানাল্লাহ বললেন না? কয় ওয়াক্ত কমাই দিলাম? কয় ওয়াক্ত? জোরে কোন? কয় ওয়াক্ত? আমি 5 ওয়াক্ত করে কমাবো, আর আপনি আল্লাহু আকবার দিয়ে আল্লাহরে খুশি করবেন, ঠিক আছে? আবার গেছে 5 ওয়াক্ত, আবার 5, আবার 5, আবার 5, আবার 5, 9 বার 5, 5 নং 5 নং ভুলে গেছেন গা? এদিকে তাকান, 5 নং বাজানরে 5 নং 45 যখন কমিয়া গেল, হে নারায়ণগঞ্জ
রহমতুল্লাহর বাইরা আজকে বাদ জোহর আমার মৌলারে দেখাইয়া দেও না গো বাবা। 5 নং 45 ওয়াক্ত যখন কমিয়ে গেল থাকে কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন আমার বিশ্ব নবী মুসা নবীর কাছে আবার আসছে গো বাজার, আসতে দেরি আছে। মুসা পয়গম্বর আবার বলতেছে নবী গো 5 ওয়াক্ত নামাজও আপনার উম্মত পারবে না। আমাদের মাহফিলের আব্দুল খালেক শরীয়তপুরি আসছে দরকার মারহাবা। এরপরে তো আমাদের ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী সাহেব আসবেন জৈনপুরি। আল্লাহ সবার হায়াতকে লম্বা করুক, জোরে আমিন। শুধু একটা কথার উত্তর চাই, বক্তা আপনাকে বেশি, সময় হলো কম। কথা কন না কেন? শুধু এদিকে তাকাবেন, 2 মিনিটে বিদায়। তুমি সারা রাত আমার না নাই কবা, না না না, আমি তোমাকে না না এটা জানি, খালি হুনো 2 মিনিটে ও 2 বছরে কাম হয়ে যাবে ইনশাল্লাহ বলেন। যদি কই আমি সারি না 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 কে চাচা কম যায় না, হ চাচা হ হ হ, বয়স কেমন কম হয়েছে, এই যে 2 মিনিট শেষ। যদি এদিকে তাকান, কয় ওয়াক্ত রইল? মুসা আলাইহিস সালাম 5 ওয়াক্তের কথা হই না, জিব দেখ আমরা হুজুর এইটাও পারবো না। কয় কে? আমার উম্মতরে দিছিল মাত্র 2 ওয়াক্ত, আসর আর মাগরিব, তা পয়রা উল্টাই দিছে। মাঝে মাঝে কি কইতো জানেন নবী আমারে? কয় কি? কয় তুই আর তোর আল্লাহ পরগা। আমার বাপের কথা না, কোরআনের কথা বেটা। ওয়াদা সিহা ওয়াবা সলিহা, সূরা বাকারার মধ্যে কয় পিয়াজের কাতে মরিচের কাতে পানি দেওয়ার লাগবে আসরের রক্তে, তুই আর তোর আল্লাহ পরগা, তোরা দুইজনে আজুরে থাওস। আর আপনার উম্মত তো ট্যাবলেট, আমার একটা লম্বা ছিল জানো, তাল গাছ ফেল। নবী ওরা যখন খারাইতো মনে হয় বিশাল বড় তারে খাম্বা খারাই দিছে। ও রুকুতে গেলে আপনার উম্মতের 60 সমান লম্বা, খালি রুকুতে গেলে এইগুলাই। তাই আমার আর আল্লাহরে পড়াইতো মাঝে মাঝে নামাজ। 2 ওয়াক্ত দিছিল, আর আপনার 5 ওয়াক্ত পড়বনি। এবার কানবেন 1 মিনিটে। আমার নবী পান খায় ঝাড়ি দিয়ে, এ বেড়া মুসা, তোমার উম্মত আর আমার উম্মত ভাবছো? তোমার উম্মত আর আমার উম্মত ভাবছো? 2 উম্মতকে এক করছো? এই মুসা, আমার উম্মত মাঘ মাসে শীতের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আমি গ্যারান্টি দিয়ে গেলাম। মুসা ঠাডা ভাঙ্গা রোদ্রের ভিতরে রোজাও রাখবো। তোমার উম্মত তো মুহররমে মাত্র 2টা রোজা ছিল, তোমার উম্মত রাখতে একটা। কিন্তু আমার উম্মত মুহররমের তোমার পরে ফরজ ছিল, কিন্তু এটাও আমার উম্মত রাখবে 2টা। আল্লাহু আকবার জোরে বলতে পারো না? আর আমার নবী জানতেন নামাজ ফরজ হওয়ার সময় যে রোজাও ফরজ হবে, নবী জানতেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আগের নবীদের পরে রোজা ফরজ ছিল, আমার বড় ফরজ হবে এটা নবী জানতেন। কিন্তু অন্য নবীদের উম্মতের পরে রোজা ছিল 6টা, 18টা, 19টা, 22টা, 21টা, 6টা, 9টা। আমার আল্লাহ আমাকে দেবে পুরা কোর্স কমপ্লিট করে, পুরো 1 মাস। এটা নবী জানতেন। মুসা আলাইহিস সালামকে মিরাজের রাত্রি বলছে নামাজ যেমন ফরজে আমার উম্মত পড়বে 5 ওয়াক্ত, রোজা যদি 2 মাসও হয় আমার উম্মত রাখবে 2 মাস। আর তোমার উম্মতের দিয়েছিল 2 রাকাত, রোজা দিছিল একটা ফরজ, ওরা পড়ে নাই। 2 রাকাতের জায়গায় পড়া 2 ওয়াক্ত পড়া, কয় তুই আর তোর আল্লাহ পরগা। আর আমার উম্মত পড়বে আর একটা জান্নাত চড়বে। মুসা আলাইহিস সালাম কয় বুঝে শুনে লয়েন, আপনি তো এখন আবেগে কইতেছেন আমার সামনে দাঁড়াই আপনার উম্মত পড়বো না। আমার নবীকে না পড়ে না পড়ুক আমি জায়গা, তোমার লোকে কত কলে কমিয়ে যাবে। তুমি কও কয় ওয়াক্ত রাখলে ভালো হয়। এবার আওয়াজ দিয়ে মুসা আলাইহিস সালামকে আল্লাহর যায় কোন 1 ওয়াক্ত। তাফসিরে আছে কয় 1 ওয়াক্তের কথা কোন, তাও আল্লাহরে কইবেন এমন টাইমে দিতে যে সময় কোনো কাম না থাকে। এই যে স্যার এত বড় একটা বিশ্ববিদ্যালয়ের একজন মালিক, হে কাগজ কলম নিয়ে 24 ঘন্টা বিজি থাকে। ওই আপনার উম্মত গুলো বিজি থাকবে স্কুল কলেজ লইয়া। আপনার উম্মতরে এমন টাইম ওই 1 ওয়াক্ত নামাজ আনবেন যে সময় আসরের রক্তটা ঠিক থাকবো, কাম কাজ থাকবো না, ফুটুত করে পড়ে ফুটুত করে বয়ে থাকবে। তাও নামাজ যেন বেশি না হয়। নামাজের কথা কবেন মাত্র 2 রাকাত। আমার নবী কয় তাই কয়, তোর কথা শুনলে মুসা আমার অসুবিধা হইবে, আমি জায়গা। এই 50 ওয়াক্তের যারা 9 বার যাইয়া কমাইয়া এখন 5 ওয়াক্ত আছে, তাও 1 ওয়াক্ত আনতে কয় আমি থাকবই না। নবী হাঁটা দিছে জিদ করে। এবার আওয়াজ দিয়ে মুসার পরে রাগ করে নবী হাঁটা দিছে। আমার আল্লাহ পট করে নবীর টেলিফোনে রিং দিয়ে কয় নবী আর একবার আহেন।
বুঝছি আপনার কষ্ট হয়ে গেছে, জায়গা আবার আপনার ভালো থাকে না। এক মিনিট শেষ করে দিয়ে যান গা। শোনো, আসছিলাম দেখলাম আপনাকে আসেনি যে শরীয়তপুরে আমার থেকে করা বক্তা, এরপরে আর একজন আইতেছে আরো করা। এই মিডিয়াগুলো কিন্তু আমাকে লাগে এত মিডিয়া আহে নাই, আইসে যার লেগে হে আইতেছে একটু পরে মাঠ কাঁপানো বক্তা। মারহাবা বলেন। যার কণ্ঠে জৌলুস আছে, হুঙ্কারও কাম আছে। শুধু আমার দিকে দেখান। আমার নবী বলে, মুসা তোমার পরে রাগ করে রওনা দিলাম, আর আমার মওলায় ডাক দিল, ঠিক আছে যাই দেখি কি কয়। এইবার এত জোরে আওয়াজ দিবেন, আপনার জীবনে 30-40 বছর বয়সে এত জোরে কোনোদিন আওয়াজ দেন নাই। এমন একটা কথা আপনার এখন সারপ্রাইজ দিব। আমার বিশ্ব নবী যখন আল্লাহর বাড়িতে যে ঠিক এইভাবে দাঁড়িয়ে রয়েছে, কিচ্ছু কয় না। আমার নবীর আল্লাহ এমনি ধাক্কা দিয়ে কয়, নবী চুপ হয়ে গেলেন কে? মান সমাতার না যা, সব জায়গায় না তো, কথা কম। গোষ্ঠী তোর গোলাম মোহাম্মদ কাদিয়ানি মরছে কুত্তার মতো, আর আমার আল্লাহ মান নবী রাগ করে দাঁড়ায় আছে বিদায়, মান করে দাঁড়ায় আছে বিদায় চতুর্দিকে হাত দিয়ে কয়, কথা কম, কথা কম। বাংতে আহি নাই, ওরা থাউ। এই দেশ ওরা ট্যাক্স দেয়, আমিও ট্যাক্স দেই, ওরা থাকবে, মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না। বেটা কথা বলবো, ওরা মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটাই দাবি, তেলের কেজি 250 টাকা খাওয়ান কোনো কষ্ট নাই। পেঁয়াজ যদি 400 টাকা খাইতে পারি, তেল 250 খামু, চাউলের কেজি 250 খামু। কোন দাবি তুমি আপনার কাছে করবো না, কিন্তু একটাই দাবি, বাংলার জমিনে কাদিয়ানির গোষ্ঠীকে কাফের ফতোয়া দিতে হবে, দিতে হবে, দিতে হবে। আল্লাহ কবুল করুক, জোরে করে আমিন। আরো জোরে বলেন আমিন। যে উম্মতের লাগে আমার নবী আল্লাহ তুতুতে হাত দিয়ে কয়, মনটা খারাপ কা 10-12 বার ডাইকেছে। আপনি জানেন না, আশারাতান কামেলা 10 বার আমি আল্লাহর কাছে পরিপূর্ণ, আশারাতান কামেলা। আপনি তো কোন নবী, আপনি ফতোয়া দিয়েছেন আপনার উম্মতের আশারাতান কামেলা 10 বার বলে আপনার কাছে ভালো লাগে। মানজাবিল হাসাতি ফালাহু আশারু আমসালিহা 10 বার বলে করলে 100 বার হয়, একটা করলে 10 বার হয়। আমি আল্লাহ আপনার যেটা বলছিলাম, ইন্নাল্লাহ লা তুখলিফুল মিআদ, এটা আপনাদের শেখ হাসিনার পার্লামেন্ট না, এটা খালেদা জিয়ার পার্লামেন্ট না, এটা জনি কয়জমের পার্লামেন্ট না, গিয়ারহাট সোয়েডারের পার্লামেন্ট না, বান কি মুনের পার্লামেন্ট না, ওই যে বান্দর এলিয়া সারন, বিলাদিন পুতিন, এই যে রাশিয়ার প্রেসিডেন্ট, ওর পার্লামেন্ট আমি আল্লাহর পার্লামেন্ট। ইন্নাল্লাহ লা তুখলিফুল মিআদ, আমি ওয়াদা দিয়েছি 50 ওয়াক্ত নামাজ 50 ওয়াক্তই থাকবে। আমার নবী অনেক সময় থুতিতে হাত দিয়ে কইতে, আমার 9 বার আল্লাহকে, একবারই কইতে 50 ওয়াক্ত দিয়ে দিলাম। আমার আল্লাহ বলেন, নবী গো, মনটা খারাপ করার জন্য আনি নাই, আপনার সান্ত্বনা দেওয়ার জন্যই আনছি। কারণ তাইবের ছেলেরা আপনার যেই মায়ের গুলা মারছে গো নবী, ওই মায়ের চিহ্ন শরীরে আছে বিদায় মনটা ভালো করতে আমার আসমানে আনছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। ওয়া আতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। পর্বে পাস হবে 50, এই পর্যন্ত বিদায়, বাঁচিয়া থাকিলে দেখা হইবে আবার, মরে গেলে দেখা হবে হাসরের মাঠে। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের প্রধান অতিথি ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাসী চলে আসছে। নারায়ে তাকবীর, আব্বাসী হুজুরের আগমন, আব্বাসী হুজুরের আগমন, আওলাদ রাসূলের আগমন,